দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রে ইরান ইসরায়েল মার্কিন দ্বন্দ্ব, কিন্তু সাম্প্রতিক সময়ে এই তিন পক্ষের কিছু জটিল পদক্ষেপ এই উত্তেজনাকে নিয়ে গেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস থেকে শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরানের সমর্থন, পাশাপাশি তেহরানকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞার ছোবল, সেই সাথে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের গোপন অভিযান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক হয়ে উঠেছে, যা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের সামরিক সংঘাতের। ইরানের বর্তমান অবস্থান ও যুদ্ধপ্রস্তুতির বিষয়টি বুঝতে হলে আমাদের জানতে হবে এই যুদ্ধের খেলোয়াড় কারা, তারা কী চায় এবং কেন এই অঞ্চলটি পূর্বের চেয়েও বেশি ঝুঁকিতে। এসব প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও। আর জটিল এই ধাঁধার সমীকরণ প্রসঙ্গে আলোচনা করতে আজকের ইনসাইড স্টোরির পুরোটা জুড়ে আছি আমি সৃজন মাহমুদ। উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে, যুদ্ধের হুমকি পূর্বের চেয়েও বেশি ঘনীভূত হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সামরিক সংঘাতে জড়াতে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান। পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানে এখন পর্যন্ত যেতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অঞ্চলটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে? সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতির বিষয়টি ফাঁস হয়েছে। এরই মধ্যে ইসরায়েল ইরান সীমান্তে সমরাস্ত্র মোতায়েন করেছে তেল আবিব। ফলে চরম উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্য টালমাটাল। এই পরিস্থিতির আঁচ করতে পেরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও দিয়েছেন কঠোর বার্তা। বলেছেন, ভয়ঙ্কর জবাব দেবার জন্য প্রস্তুত ইরান। ইসরায়েল যদি হুমকি দেওয়া অব্যাহত রাখে তাহলে সুযোগ বুঝেই ইহুদিবাদীদের জবাব দেব আমরা, বিশেষ ব্যবস্থা গ্রহণ করব আমরা। তাদের অবশ্যই জানা আছে যে বিশেষ ব্যবস্থা বলতে আমরা কি বোঝাতে চাইছি। গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমাদের মধ্যে হুমকি বিনিময় চরমে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলের দিকেই ইঙ্গিত দেয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়ার মতো প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন ক্রমশ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্বার্থের সাথে পরোক্ষ সংঘাতে জড়িয়ে যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চরম আগ্রাসন এবং সিরিয়ার দামেস্কে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের ড্রোন হামলার পর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তেহরানের মাঝেও। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে সম্প্রতি বলেছেন, আমাদের উপর যদি আক্রমণ করা হয় তাহলে আমরাও সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেব। তাদের সামরিক ঘাঁটিগুলোকে প্রধান লক্ষ্যবস্তু বানাবো, আর সেটি করতে আমরা দ্বিধা করব না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লড়তে কি নিয়ে আসছে ইরান? যদিও যুদ্ধের বিষয়টি এখনও সংবাদের শিরোনাম এবং হুমকির মধ্যেই সীমাবদ্ধ, তবে আসল প্রশ্নটি ইরানের সামরিক প্রস্তুতি প্রসঙ্গে। তাদের কাছে কি কি অস্ত্র আছে? নেতানিয়াহু ট্রাম্প জোটকে প্রতিহত করতে কতটা সক্ষম ইরান? ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টি এখনও অনেকটাই অজানা, তবে দেশটির রয়েছে 6 লক্ষাধিক সেনা সদস্য। এছাড়াও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে আঞ্চলিক প্রভাবে শীর্ষে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মিসাইলের ভান্ডার রয়েছে ইরানের কাছে। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সম্প্রতি 4টি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে ফাতে 110, জোলফাগার এবং দীর্ঘপাল্লার শাহাব 3 ক্ষেপণাস্ত্র সহ স্বল্প ও মাঝারি পাল্লার লক্ষাধিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চল জুড়ে তীব্র আঘাত হানতে সক্ষম। ড্রোন প্রযুক্তিতেও পিছিয়ে নেই ইরান। দেশটির বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছে শাহেদ 136 এর মতো শক্তিশালী সামরিক হাতিয়ার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানের এই ড্রোনগুলো ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে। গত বছর ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে ড্রোন ও মিসাইল ছোড়ে আইআরজিসি, সেখানেও এই ড্রোনগুলিই ব্যবহার করেছে ইরান।
আইআরজিসির কাছে রয়েছে ছোট ও দ্রুতগতির বিভিন্ন যুদ্ধজাহাজ, যা হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় ঝাঁক বেঁধে কৌশলে হামলা চালাতে সক্ষম। ওমান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি আমদানি ও রপ্তানি হয়। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ার আয়োজন করে ইরান। আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবিলায় ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় মস্কো ও বেইজিং। সামুদ্রিক শক্তি অর্জনেই সীমাবদ্ধ নেই ইরান। রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধবিমানও এখন আইআরজিসির দখলে, যা দিয়ে নিমিষেই গুড়িয়ে দিতে পারবে নেতানিয়াহুর আস্তানা। আধুনিক বিশ্বে যুদ্ধ কেবল রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে সাইবার জগতেও, এমনটাই মত সামরিক বিশ্লেষকদের। ইরানও হাঁটছে সেই পথেই। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি এমন সাইবার ইউনিট তৈরি করেছে যা অবকাঠামো, জ্বালানি খাত, এমনকি আর্থিক খাতেও আক্রমণ চালাতে সক্ষম। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার অভিযোগ করেছে যে তেহরানের কারণে সাইবার আক্রমণের শিকার হয়েছে তারা। যুদ্ধে লড়তে ইরানের শক্তি কেবল মিসাইল কিংবা মডার্ন ওয়ারফেয়ারের উপর নির্ভরশীল নয়। দেশটির আসল প্রভাব লুকিয়ে আছে ছায়াযুদ্ধের মাঝে, আর এর নেতৃত্বে আছে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো, যাদের প্রভাব উপসাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত। সামরিক বিশ্লেষকরা মনে করেন ইরান প্রচলিত যুদ্ধে ইসরায়েল অথবা মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়তে হিমশিম অবস্থায় পড়বে। তাই দেশটি অপ্রচলিত কৌশল, আকস্মিক প্রতিশোধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে সর্বাধিক ক্ষতি করার জন্য একটি মতবাদ তৈরি করেছে। ইরানের অপ্রচলিত কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ তেহরান নির্ভর নয়, বরং সীমান্তের ওপারে লেবানন, ইরাক, ইয়েমেন ও গাজায় আনুমানিক 1 লাখেরও বেশি মিসাইলের ভান্ডার সহ হিজবুল্লাহ হয়ে উঠেছে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের শঙ্কা, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা তেল আবিবের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালাতে সক্ষম। ইসরায়েল থেকে হাজারো কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে, যেগুলোতে ব্যবহৃত হয়েছে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, যা একটি বিস্তৃত বহুমুখী কৌশলের ইঙ্গিত দেয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, এসব প্রক্সি গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান। তবে পশ্চিমাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি উদ্বেগজনক বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচি। সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দাবি করে 6টি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। তবে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই দেশটির কাছে, যদিও আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে। তবে ইরানের এমন দাবিকে মানতে নারাজ হোয়াইট হাউস ও তেল আবিব। ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়বে ইসরায়েল ও মার্কিনী নিয়ন্ত্রণ বলয়। সেই ভয় থেকেই তেহরানের সাথে দর কষাকষি করছে মার্কিন প্রশাসন। ইরান জোর দিয়ে বলছে যে তারা ইহুদি আমেরিকান আগ্রাসন মোকাবিলা করার জন্য সামরিক, আদর্শিক এবং কৌশলগতভাবে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল তার প্রতিরক্ষায় সমানভাবে দৃঢ় অবস্থানে। যুক্তরাষ্ট্র আবার নিষেধাজ্ঞা এবং কূটনীতির মধ্য দিয়েই ইরানের সাথে প্রতিযোগিতায় ব্যস্ত। তবে একটি ভুল সিদ্ধান্তই যে পুরো অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে, সেই শঙ্কা থেকেই যাচ্ছে। ইরান যখন সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিচ্ছে, তখন ইসরায়েল ও মার্কিন প্রশাসনও বসে নেই। সামরিক মহড়া, সৈন্য মোতায়েন এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছুই চলমান রেখেছে ইহুদিবাদীরা। কিন্তু ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ঠিক কতটা কাছাকাছি, কিংবা যুদ্ধ শুরু হলে বিশ্ব সম্প্রদায় কিভাবেই বা প্রতিক্রিয়া জানাবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা।